দাঁড়িয়ে ক্যাম করা যাবে কিনা, মুখে ক্রিম দিয়ে নামাজ পড়লে নামাজ হবে কি, মাসিক অবস্থায় মেয়েরা কি আজানের জবাব দিতে পারবে, আজানের মধ্যে কোনো শব্দ ছুটে গেলে কি আজান আবার দিতে হবে, বাথরুমে কি ওযু করা যাবে, মেয়েদের নেল পলিশ দেওয়া জায়েজ না কিন্তু পিরিয়ড চলাকালীন সময় কি নেল পলিশ নখে দেওয়া যাবে, রমজান মাসে পিল খেয়ে রোজা পুরা করা যাবে কিনা, কবর জিয়ারত করে হাত তুলে দোয়া করা কি শিরক, জানাজার নামাজে প্রত্যেক তাকবীরে কি হাত তুলতে পারবে, নিয়মিত দুঃস্বপ্ন দেখি করণীয় কি, রোজা রেখে কানে আঙ্গুল দিয়ে কি গোসল করতে হয়, আমার বাবা ব্যাংক থেকে টাকা লোন নিয়ে বাড়ি করছে, এটা কি জায়েজ হবে, আমি নতুন বাড়ি করেছি এখন নতুন বাড়িতে উঠতে কি মিলাদ দিতে হবে, শয়তানের ওয়াসওয়াসা থেকে মুক্তির উপায় কি, মৃত ব্যক্তির জন্য মসজিদে দোয়া করার পর জিলাপি খাওয়া কি দোয়ার বিনিময় নেওয়া বলে গণ্য হবে। চলে যাচ্ছি তাহলে আমরা প্রশ্নোত্তরের ধারাবাহিকতা। সেরিন আক্তার লিখেছেন মুখে ক্রিম দিয়ে নামাজ পড়লে নামাজ হবে কি, মুখে ক্রিম দিয়ে নামাজ পড়লে নামাজ হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। ক্রিম, লোশন বা কোনো প্রকার ওয়েল ইত্যাদি পাক পবিত্র যদি হয় তাহলে সেক্ষেত্রে এটা ব্যবহার করলে নামাজের কোনো ক্ষতি হবে না ইনশাআল্লাহ তাআলা। মাহনাজ আখতার আপনি লিখেছেন মাসিক অবস্থায় মেয়েরা কি আজানের জবাব দিতে পারবে, পারবে, মাসিক অবস্থায় আজানের জবাব দেওয়াতে কোনো অসুবিধা নেই। দুরুদ, জিকির, দোয়া এগুলো সবগুলোই আপনি মাসিক অবস্থায় করতে পারবেন, দিনই বই পুস্তক পড়া ইত্যাদি আপনি করতে পারবেন। আহমদ শাকির নাজাত আপনি লিখেছেন আজানের মধ্যে কোনো শব্দ ছুটে গেলে কি আজান আবার দিতে হবে, হ্যাঁ কোনো শব্দ যদি ছুটে যায় তাহলে আজানের মধ্যে মনে হলে সেটি আবার আপনি রিপিট করবেন, আর আজানের পরে যদি মনে হয় যে না একটা শব্দ বা একটা বাক্য ছুটে গেছে তাহলে আপনি পুনরায় আজান দিয়ে দিবেন। এমনি সাইফুল ইসলাম সুলতান আপনি লিখেছেন বাথরুমে কি ওযু করা যাবে, বাথরুমে ওযু করা যাবে তবে সেখানে বিসমিল্লাহ মুখে উচ্চারণ করবেন না, মনে মনে বলবেন। আর যদি বাথরুমের বাইরে টয়লেটের বাইরে যদি আপনার ওযু করার ব্যবস্থা থাকে সেটা সবচেয়ে উত্তম এবং ভালো। জান্নাতুল মামা আপনি লিখেছেন মেয়েদের নেল পলিশ দেওয়া জায়েজ না কিন্তু পিরিয়ড চলাকালীন সময় কি নেল পলিশ নখে দেওয়া যাবে, মেয়েদের নেল পলিশ যদি দেয় তাহলে সেক্ষেত্রে ওযু করতে অসুবিধা হয়, গোসল করলে গোসল হবে না, সেজন্য এটি না জায়েজ। কিন্তু পিরিয়ড চলাকালীন সময় তো আর ওযু আর গোসলের ব্যাপার নেই, অতএব এই সময়টাতে নামাজের ব্যাপার যেহেতু এই সময়টাতে তিনি চাইলে দিতে পারেন নেল পলিশ, কোনো অসুবিধা নেই। ইকবাল রাজা আপনি লিখেছেন রমজান মাসে পিল খেয়ে রোজা পুরা করা যাবে কিনা, পিল খেয়ে রোজা রাখলে যদি আপনার মাসিক বন্ধ করে রাখলে যদি আপনার কোনো শারীরিক কোনো ক্ষতি না হয়, কোনো বড় কোনো সাইড এফেক্ট না পড়ে তাহলে সেক্ষেত্রে এটা জায়েজ হবে। তবে সাধারণ অবস্থাতে আল্লাহ তাআলার ফয়সালাকে মেনে নেওয়াটাই উত্তম বলবো আমরা। কোনো কারণে যদি মনে হয় যে এই রোজাগুলো আমি পরে আবার রাখতে পারি কি না পারি, বা আমি এই সময়ের ইবাদতবন্দিগিটা মিস করব, এই কারণে আমি চাচ্ছি না মিস করতে, তাহলে আপনি পিল খেয়ে রোজা রাখতে পারেন যদি এর কারণে আপনার শারীরিক কোনো সাইড এফেক্ট না হয়। এমনি সারুদ্দিন লিখেছেন কবর জিয়ারত করে হাত তুলে দোয়া করা কি শিরক, না কবর জিয়ারতের পর হাত তুলে দোয়া করা শিরক হতে যাবে কেন, যদি আপনি মৃত ব্যক্তির কাছে চান এবং তাকে আপনার বিভিন্ন জিনিস দেওয়ার জন্য উপযুক্ত এবং ক্ষমতাধর মনে করেন, সে ক্ষমতা আছে তার মনে করেন, তাহলে সেক্ষেত্রে আপনি গুনাহগার হবেন। এছাড়া কবরে আপনি জিয়ারত করার পর যদি কিবলামুখী হয়ে কবরবাসীর জন্য দোয়া করেন তাহলে সেক্ষেত্রে সেটা গুনাহের কোনো কারণ হবে না। শাহিন আলম আপনি লিখেছেন জানাজার নামাজে প্রত্যেক তাকবীরে কি হাত তুলতে পারবে, জানাজার নামাজে প্রতি একবার হাত তুলবেন কি তুলবেন না এটা নিয়ে ওলামায়ে কেরামের মধ্যে দুই রকমের মতই আছে। তুলনামূলকভাবে না তোলার মতটা আমার কাছে শক্তিশালী, আমি সেটার উপর আমল করি, শক্তিশালী মনে হয় এবং এটাকে অনেক ওলামায়ে কেরাম প্রাধান্য দেন। যদিও প্রত্যেকটা দোয়ার পরে, সূরার পরে, সানার পরে, দুরুদের পরে হাত তোলার কথা অনেক ওলামায়ে কেরাম বলে। এরপর সুমাইয়া আক্তার লিখেছেন নিয়মিত দুঃস্বপ্ন দেখি করণীয় কি, দুঃস্বপ্ন বলতে যে স্বপ্ন দেখার পর আপনি ভড়কে যাচ্ছেন, ভয় যাচ্ছেন, এটা শয়তানের দেখাতে পারে, ব্ল্যাক ম্যাজিক কারণ হয়ে থাকে, সেজন্য আপনি রুকিয়া করবেন, ঝাড়ফুঁক করবেন এবং কোরআন কারীমের তেলাওয়াত বেশি বেশি করে করবেন, বিশেষ করে যেগুলো রুকিয়ামূলক সেগুলো শুনবেন বেশি বেশি করে। যদি আপনার কাছে অর্থবহ স্বপ্ন মনে হয় যে আপনি বাজে কোনো ইঙ্গিত পাচ্ছেন তাহলে সেক্ষেত্রে আপনি আল্লাহর কাছে পানা চাইবেন, আল্লাহ আমি এই স্বপ্নের থেকে মন্দ দিক থেকে ক্ষতিকর দিক থেকে আপনার কাছে পানা চাই, আল্লাহর কাছে ইস্তেগফার করবেন, পানা চাইবেন, ইনশাআল্লাহ যথেষ্ট হবে। শারমিন শেখ আপনি লিখেছেন রোজা রেখে কানে আঙ্গুল দিয়ে কি গোসল করতে হয় না স্বাভাবিকভাবে গোসল করতে হবে, রোজা রেখে আপনি কানে আঙ্গুল দিয়ে গোসল করার কোনো দরকার নেই, স্বাভাবিক গোসল করবেন, বরং ফরজ গোসল যদি হয় তাহলে সেক্ষেত্রে আপনার কানের ভিতরে ভিজা হাত দিয়ে আপনি যথাসম্ভব চেষ্টা করবেন প্যাচগুলোতে যাতে পানি পৌঁছে সেটি, অতএব কানে হাত দেওয়ার কোনো প্রয়োজন নেই। ইভেন কেউ যদি গোসল করতে গিয়ে তার কান দিয়ে পানি ঢুকে যায় তিনি চেষ্টা করবেন সেটাকে বের করে ফেলার, বাস যথেষ্ট। এর জন্য তার আঙ্গুল দিয়ে বা কান বন্ধ করে তাকে গোসল করার কোনো প্রয়োজন নেই। আবির চৌধুরী হৃদয় আপনি লিখেছেন আমার বাবা ব্যাংক থেকে টাকা লোন নিয়ে বাড়ি করছে, এটা কি জায়েজ হবে, আর জায়েজ না হলে আমি কি করতে পারি, আমি হারাম থেকে দূরে যেতে চাই। আপনার বাবা ব্যাংক থেকে সুদী লোন নিয়ে বাড়ি করেছেন, সেটা অবশ্যই তিনি গুনাহের কাজ করেছেন, আর যদি সুদী লোন থেকে তিনি বাড়ি করে থাকেন এবং সেটি নাজায়েজ হওয়ার কারণে আপনি তাকে বোঝাবেন এবং নিজের সামর্থ্য থাকলে তার এই হারাম উপার্জন আপনি বর্জন করে নিজে হালাল উপার্জন করে চলবেন এবং চেষ্টা করতে হবে সেটি করার আপনার। যদি আপনি ছোট হন, বয়সে এখন উপার্জন করার মতো সুযোগ না তৈরি হয় তাহলে সেক্ষেত্রে আপনি সাময়িকভাবে বাবার সাথে আপনি বসবাস করেন বা তার হারাম উপার্জন থেকে আপনার মৌলিক প্রয়োজন পূরণ করেন, এটি আপনার জন্য জায়েজ হবে। আজিজুর রহমান আপনি লিখেছেন আমি নতুন বাড়ি করেছি এখন নতুন বাড়িতে উঠতে কি মিলাদ দিতে হবে, আপনি নতুন বাড়ি তৈরি করেছেন,
বিসমিল্লাহ বলে আল্লাহর নাম নিয়ে আপনি সেখানে বসবাস শুরু করবেন এবং এই বাড়িতে আল্লাহর ইবাদতবন্দি করবেন, কোরআন তেলাওয়াত করবেন, দোয়া দুরূদ পড়বেন এবং কোনো গুনাহের কাজ করবেন না, এটা আপনার দায়িত্ব বা শেষ। এর বাইরে নতুন বাড়িতে উঠতে হলে মিলাদ দিতে হবে এরকম কোনো কথা কোরআন হাদিসে কোথাও বলা হয়নি। বিধায় নতুন বাড়িতে উঠলে সবাইকে দাওয়াত দিয়ে মিলাদের অনুষ্ঠান করা কোরআন হাদিস কর্তৃক নির্দিষ্ট কোনো কাজ নয়। তবে আপনি এমনিতে আত্মীয় স্বজন দাওয়াত দিয়ে খাওয়াচ্ছেন, আনন্দ করছেন বা উদ্বোধন করছেন সবাইকে নিয়ে, সেটি একান্ত আপনার ব্যাপার। কিন্তু যখন আপনি মিলাদ দিচ্ছেন সেটা ইসলামের ব্যাপার হয়ে যাচ্ছে। ইসলামের ব্যাপার যখন হয় তখন ইসলামে যদি নির্দেশনা না থাকে তাহলে সেক্ষেত্রে ইসলামের ব্যাপার বানিয়ে নেওয়া এটা হলো রীতিমতো বিদআত এবং গুনাহের কথা। আকিবুল হাসান রাফি আপনি লিখেছেন, শয়তানের ওয়াসওয়াসা থেকে মুক্তির উপায় কি? শয়তানের ওয়াসওয়াসা থেকে মুক্তির উপায় হলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শয়তান থেকে পানাহ চাইতে হবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আল্লাহ তাআলা বলেছেন, ইম্মা ইয়ানজাগান্নাকা মিনাশ শাইতানির নাযগুন ফাসতাইজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। শয়তান যখন তোমাকে খোঁচা দিবে, তোমাকে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করবে, তখন তুমি আল্লাহ তাআলার কাছে পানাহ চাইবে বিতাড়িত শয়তান থেকে। সেজন্য আমরা বিতাড়িত শয়তান থেকে আল্লাহর কাছে পানাহ চাইবো, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম পাঠ করব। এটাই হলো একজন ঈমানদারের জন্য সবচাইতে জরুরি বিষয় এবং সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয়। এই ক্ষেত্রে বিধায় আপনি এই কাজটি করার চেষ্টা করবেন, অর্থাৎ আল্লাহ তাআলার কাছে পানাহ চাইবেন। সেই সাথে শয়তানের যে শয়তানি করার সুযোগগুলো সে পথগুলো বন্ধ করে দিতে হবে। যেমন আমরা যথাসম্ভব সকাল সন্ধ্যা দোয়া পড়বো, শরীর বন্ধ করার চেষ্টা করব, নিজেদেরকে শয়তানের ওয়াসওয়াসা থেকে বাঁচার জন্য বাসা বাড়িতে ঢোকার সময় বিসমিল্লাহ, খাওয়ার সময় বিসমিল্লাহ, প্রতিটি কাজের সময় বিসমিল্লাহ ইত্যাদি বলবো। ইনশাআল্লাহ এর মাধ্যমে আমরা শয়তানের ওয়াসওয়াসা থেকে এবং শয়তানি থেকে বেঁচে থাকতে পারবো। শেষ পাতায় এটি থেকে আপনি লিখেছেন, দাঁড়িয়ে কিয়াম করা যাবে কিনা? দাঁড়িয়ে কিয়াম মানে দাঁড়ানো, অতএব দাঁড়িয়ে তো কিয়াম হবে। আপনি বোঝাতে চেয়েছেন হয়তোবা যে দুরূদ পড়তে পড়তে কিছু মানুষ যে দাঁড়িয়ে যায়, এটি করা যাবে কিনা। এর উত্তর হলো যে দুরূদ দাঁড়িয়ে বসে সর্বাবস্থা পড়া যায়, সেটি ভিন্ন একটি বিষয়। কিন্তু বসে বসে দুরূদ পড়তে পড়তে একটা পর্যায়ে দাঁড়িয়ে যেতে হবে, এই বিশ্বাসটি ভুল এবং ভ্রান্ত। এই ভ্রান্তি বেদাত, কারণ এটি গুনাহের কারণ হবে যদি কেউ এটাকে দুরূদ পাঠের জন্য এটি আবশ্যক বা এটাকে নিয়ম মনে করে, কোন হাদিসের আলোকে নির্দেশিত মনে করে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান জানাতে গিয়ে নাকি তারা দাঁড়িয়ে, যেরকম অনেক ভাইরা বলেন। তো সম্মান জানাতে গিয়ে এই দুরূদ পড়তে পড়তে দাঁড়াতে হবে, সে কথা তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিংবা সাহাবীদের কারোর মধ্যে পাওয়া যেতে হবে। নিজের মন গড়া কোনো আমল যদি করে, ইসলামের কোনো আমল করতে গিয়ে তার জন্য নিজের মন গড়া কোনো নিয়ম বানিয়ে নেয়, তাহলে সে কিন্তু সেটা বেদাতে পর্যবসিত হবে। এমডি হাবিবুর রহমান আপনি লিখেছেন, মৃত ব্যক্তির জন্য মসজিদে দোয়া করার পর জিলাপি খাওয়া কি দোয়ার বিনিময় নেওয়া বলে গণ্য হবে? এটাকে সরাসরি বিনিময় বলা কঠিন, কারণ হলো এখানে দোয়াতে কেউ সামিল না থাকলে গণহারে সবাইকেই দেওয়া হয়, কিন্তু জিনিসটা দৃশ্যত বিনিময়ের মতোই লাগে যে দোয়া করা হচ্ছে তারপর এটা দেওয়া হচ্ছে, অথচ অন্য সময় তো দেওয়া হয় না। তো এইটা আসলে অসুন্দর একটা দিক। আমরা এমনি মসজিদে মুসল্লিদেরকে বা যে কোনো মানুষকে খাওয়াবো, মৃত ব্যক্তির তরফ থেকে খাওয়ানোটা, বিশেষ করে গরিব ভাবিদেরকে খাদ্য দান করাটা অনেক বড় ইবাদত এবং সওয়াবের কাজ। এটি করা যেতে পারে দিনক্ষণ কোনো কিছু ঠিক না করে, গতানুগতিক কোনো ট্র্যাডিশন ফলো না করে, এমনিতেই মৃত ব্যক্তির তরফ থেকে দান দক্ষিণা করা যেতে পারে, খাদ্য বা যে কোনো কিছু দিতে পারেন। বাট মসজিদে জিলাপি ইত্যাদি দিচ্ছেন, আপনি দোয়া করাচ্ছেন তার বিনিময়ে, এবং এই দোয়ার জন্য যে সম্মানিত রূপ দিয়ে সবাই একত্র হয়ে দোয়া করছেন, মৃত ব্যক্তির জন্য জানাজা ছাড়া এভাবে সম্মিলিত হয়ে তার জন্য দোয়ার কোনো আনুষ্ঠানিকতাই আসলে শরিয়াতে আমাদেরকে নির্দেশ করেন। বিধায় প্রত্যেকে যার যার জায়গা থেকে আমরা তার জন্য দোয়া করবো, এবং দোয়া পরবর্তী এই ধরনের জিলাপিটাও দৃশ্যত ভালো দেখা যায় না, কিন্তু এটাকে সরাসরি পারিশ্রমিক এবং বিনিময় হিসাবে ধরে হারাম বলাও যাবে না।